শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ৮ বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে, যার ফলে জটিল সমস্যার তৈরি হয়েছে। এই ৭ কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। মঙ্গলবার সকালে একটি গণমাধ্যমের সাথে টেলিফোনে আলাপকালে তিনি ৭ কলেজ শিক্ষার্থীদের এই সুখবর দেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময় প্রয়োজন। এটি ৩ দিনের মধ্যে সম্ভব নয়। এটির কাঠামোগত ব্যাপার রয়েছে। এটির মডেল কি হবে সেটি নিয়ে কাজ হচ্ছে, কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। শিক্ষা উপদেষ্টা আরও জানিয়েছেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। তাই তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না, ভেবেচিন্তেই সবকিছু করা হবে। একটি বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে শিক্ষক নিয়োগ সহ আরও অনেক কিছু বিষয় রয়েছে। এছাড়া আইন ও অর্থের বিষয়ও তো রয়েছে। তাছাড়া সনদের প্রয়োজন হয়, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়, তারপর বিশ্ববিদ্যালয় হয়। শিক্ষা উপদেষ্টা বলেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদা আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কোনো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।